আমার নবীজি বলেন, কোন বান্দা যদি সূরাতুল মুমিনুনের মধ্যে ৭টি গুণ আছে, এই ৭টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ৭টি গুণ জানার দরকার আছে না নাই? আর যে বলুন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন ওহী আসতো, ওহী আসার সময় আমার নবী লক্ষ্য করে দেখতেন একটি গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতেন। প্রিয় ভাইরা আমার, অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি, যেমন এখন সরিষার আবাদের সময়, কি বলেন ঠিক কিনা? মৌমাছির বনাবনের শেষ নাই। মৌমাছি যখন চাকে গিয়ে অবস্থান করে, আশেপাশে ভনভন ভনভন আওয়াজ শোনা যায়, গুনগুন আওয়াজ শোনা যায়। নবীজি লক্ষ্য করতেন, যখন ওহী আসতো, ওহী আসার সময় এরকম গুনগুন গুনগুন আওয়াজ হইত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে একদিন লক্ষ্য করলেন গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। এমন সময় নবী আমার দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীজি উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমাদের জন্য বৃদ্ধি করে দিন। প্রিয় ভাইরা আমার, নিয়ামত যদি বৃদ্ধি হয়, বান্দা খুশি না বেজার হয়? নিয়ামত যদি খুশি হয়, চিৎকার দিয়ে বলুন খুশি না বেজার হয়? খুশি হয়। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জন্য তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে কমে দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে খেয়ারগুলো দেখতেছি, কিছুদিন আগে এলাকায় কিন্তু ধান কাটছে, আমন ধান, তাই না? এখন যে ধান কাটছে আমনের ধান। এই আমন ধান যারা ক্ষেত খামার করছে, যারা ধানের যারা উৎপাদন করেছে, যারা এই ধান কাটছে, ধান কাটার পরে যারা গতবার ধান পেয়েছিল বিঘা প্রতি 20 মণ, এই বছর যদি 20 মণের জায়গায় 25 মণ পেয়ে থাকে, তাদের অন্তরটা বড় আনন্দিত হয়েছে। চিন্না বলুন ঠিক কিনা? মনটা বড় উৎফুল্ল। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক গতবার আমাকে ধান দান করেছিলেন 20 মণ, এই বছর পাইলাম 25 মণ। খুশি না বেজার? এই পিছনের মামুরা বলেন তো খুশি না বেজার? এই সাইডের ভাইরা বলেন তো দেখি, ধান যদি গতবার 20 মণ পেয়ে থাকেন, এই বছর যদি 25 মণ পেয়ে থাকেন, এই পাশের ভাইরা বলেন তো দেখি খুশি না বেজার? খুশি। দেখি তো সবাই খুশি, বেশি পাইলে সবাই খুশি হয়, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতবারের চাইতে এই বছর যদি 5 মণ, 2 মণ, 3 মণ দান বেশি পেয়ে থাকেন, তাহলে মনটা বড় ভরে গেছে, আনন্দে উৎপন্ন হয়ে গেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। আর যদি গত বছর 20 মণ পেয়ে থাকেন, গত বছরের 20 মণের জায়গায় এই বছর সেই জায়গায় 15 মণ পান, বলুন তো দেখি মনটা খুশি হবে না বেজার হবে? বেজার হয়ে যাবে, কারণ মানুষ সব সময় স্বাভাবিকের চাইতে একটু ভালো চায়, কি বলেন ঠিক কিনা? এক সময় আপনি পলিস্টার কাপড় পরছেন, ওটাই খুশির বিষয় ছিল। এখন পলিস্টার দেওয়া হয় না, সুতি কাপড় লাগে, মাইক্রো কাপড় লাগে, কি বলেন ভাই ঠিক কিনা? এক সময় কথাই ছিল মোটা ভাত মোটা কাপড়, সেই বাড়িতে মেয়েকে বিয়ে দিছে, ঠিক কিনা? কারণ মোটা ভাত মোটা কাপড় মানে হচ্ছে মোটা ভাত খেলে পেটও তাড়াতাড়ি ভরবে, আর মোটা কাপড় দীর্ঘ সময় টিকসই হবে, এটাই মানুষ কিন্তু বুঝতো, কি বলেন ঠিক কিনা? এখন আর মোটা কাপড় চলে না, এখন চলে পাতলা কাপড়। দেখবেন না মা বোনেরা ফিনফিনা কাপড় পরে, যার যত ফিনফিনা কাপড়, কাপড়ের উপর দিয়ে ভিতর চামড়া দেখা যায়, সে সব চাইতে দামি ব্যক্তি, তার কামাই বেশি, তার সম্পদ বেশি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জন্য তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে কমিয়ে দিও না। কারণ নবীজি ভালো করে জানেন, বান্দাকে যদি আল্লাহ পাকের নিয়ামত কমিয়ে দেওয়া হয়, বান্দার মনটা খারাপ হয়ে যায়। চিন্না বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে কমিয়ে দিও না। ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। নবীজি বললেন আমাদেরকে সম্মান দান করো, সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে বলুন, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে লাঞ্ছনা আর অপদস্থ করার মালিক হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বিয়াদিকাল খায়র, আল্লাহ পাক বলেন তার হাতে সমস্ত কল্যাণ রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশে অনেক মানুষদেরকে দেখেছি নির্বাচনে পাশ করে সম্মানের মালা গলায় পরে যখন তারা মানুষের এই মতামতকে, মানুষের সিল, মানুষের নির্বাচনের সময় মানুষরা তাদেরকে যেমন সম্মানিত করেছে, মানুষের সাথে তারা অপরাধ করার কারণে, মানুষের সাথে তারা কথা না রাখার কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে এমনভাবে তারা পলায়ন করেছে, রান্না করা ভাত খাওয়ার মতো তাদের সুযোগ হয় নাই। চিন্না বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে লাঞ্ছিত করো না, আমাদেরকে অপদস্থ করো না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামত দান করো, আমাদেরকে মাহরুম করো না। এরপরে নবীজি বললেন, ওয়া আতিনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি প্রাধান্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থা দান করো, আমাদের উপর অন্যকে তুমি প্রাধান্য দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মুসলমানদেরকে ক্ষমতা দান করো, কাফির মুশরিকদেরকে আমাদের উপর ক্ষমতা দান করিও না। এরপরে নবীজি বললেন, ওয়ারদু আন্না ওয়া আউদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আর আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। এই কয়েকটি দোয়া করার পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক ইতিমধ্যে জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কয়েকটি আয়াত নাযিল করেছেন, 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7টি গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলো যদি কোনো মুমিন বান্দা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7টি গুণের কথা আপনাদের সামনে বর্ণনা করব, যে 7টি গুণ অর্জন করলে মুমিন বান্দা জান্নাতে যাবে, গ্যারান্টি। আল্লাহর নবী বিশ্ব নবীজি স্বয়ং ঘোষণা দিয়ে বলেছেন, এমনকি আল্লাহ পাক সফল কাম ঘোষণা করেছেন। এমন 7টি গুণ বর্ণনা করব। গুণ শুনতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো? ইনশাআল্লাহ দেখা যাক কে কে থাকে আর কে কে যায়। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহু মানে আল্লাহ, আকবার মানে বড়। আল্লাহ বড় না ছোট? এটাও বলতে মনে কষ্ট পাচ্ছেন। আল্লাহ ছোট না বড়? আর জোরে বলেন, ছোট না বড়? তাহলে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ?
একবার বলেন যদি কি আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে আলোচনা করে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফলকাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা তারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় অর্জন করে, নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় না, নামাজের মধ্যে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই, একমাত্র তার মনোনিবেশ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ দেখতেছেন, আল্লাহকে খুশি করতে হবে। চিন্না বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে। খুশু মানে কি? নামাজের মধ্যে নিজেকে একজন আল্লাহ পাকের কাছে নিজেকে দুর্বলতার পরিচয় দান করতে হবে। আমি দুর্বল, আল্লাহ পাক আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি তোমার কাছে একমাত্র চাই, আমার কিছুই নাই। দুর্বলতার সাথে বিনয়ের সাথে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আর নজরটা রাখতে হবে সিজদার জায়গায়। আমরা নামাজ দাঁড়ালে করি কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে বিশেষ করে গ্রামের বাবাজিরা কিছু মুরব্বীদেরকে দেখা যায় নামাজ পড়তেছে, ডানে তাকায় বামে তাকায়, এরকম আছে না নাই? এ ভাই বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের নওগাঁ অনেকে দেখি আছে না নাই, বগুড়াতেও তাহলে আছে। আচ্ছা, নামাজের মধ্যে কি ডানে বামে তাকানোর জিনিস? ডানে বামে তাকালে অনেক সময় এই কাঠটা ঘুরে যায়, অনেক সময় ডানে বামে তাকাইতে গেলে কাঠটা কি হয়ে যায়? ঘুরে যায়। সিনা এটাকে বলা কি? এটাকে সিনা বলা হয়। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি হলো কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। নামাজের মধ্যে এদিক ওদিক আপনি ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করতে গিয়ে যদি আপনার কেবলাই ঘুরে যায়, সিনা যদি ঘুরে যায়, তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? নামাজের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না, এদিক সেদিক তাকাতাকি করা যাবে না। ভাইরা কথা বুঝতেছেন? হ্যাঁ, নামাজের মধ্যে আমরা অনেক সময় শিশু বাচ্চাদেরকে ধমক দেই, আশেপাশে একটু দুষ্টামি করলে নামাজের মধ্যে ধমক দেয়, এই চুপ কর। কি বলেন? হয় কি হয় না এরকম? নামাজের মধ্যে আপনি নামাজও পড়তেছেন, ওই করে একবার ধমকও দিলেন। নামাজের মধ্যে ধমক দেয় কি জায়েজ আছে নাকি? নাই। শিশু বাচ্চাদেরকে ধমক দিবেন না, তাদেরকে বোঝাবেন বাবা দুষ্টামি করা হয় না। যদি দুষ্টামি করেও ফেলে দেয়, ওদেরকে কোনো প্রকার ধমক দিবেন না, বুঝায় যা হয়। কারণ আজকে আপনার ধমকে যদি মসজিদ ছাড়া হয়, এমন একটি দিন আসবে আপনি মারা যাবেন, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনার আমার ধমকে যদি সে মসজিদে ছেড়ে দেয়, কোনোদিন মসজিদে না আসে, ভবিষ্যৎ মসজিদ আবাদ করবে কে? কি বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ মসজিদের মুসল্লি তো তারাই, আপনার আমার সন্তান, তারাই তো মুসল্লি, তাদেরকে ধমক দিবেন না। প্রিয় ভাই সব, নামাজের মধ্যে আরো কত রকম দুষ্টামি হয়। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা দুষ্টামি দান করো না, কারণ নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজের মধ্যে আপনার আমার মনোনিবেশ থাকবে আল্লাহ পাকের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার আমার খেয়াল থাকবে। আপনারা মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে দেখতেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা, মনে করেন আপনি কোনো একটি দাবি দাওয়া নিয়ে তার সামনে গেলেন, গিয়ে বললেন স্যার আমার তো একটি বাড়ি নাই, গরিব মানুষ, আমাকে একটি বাড়ি দিতে হবে। বাড়ি নাই, বাড়ি দিতে হবে বলতে গিয়ে যদি এদিকে একটা থাবা মারেন, এই সাইডে একটা থাবা মারেন, মাথায় চুলকান শুরু করে দেন, ডক্টর ইউনূসের সামনে দেখা যাচ্ছে আপনার
গলা খাকার শুরু করে দিলেন, চিল্লাচিল্লি শুরু করে দিলেন। আপনার দাবি দাওয়া কি আদায় হবে? আপনাকে কি ঘর দিবে? ঘর তো দিবেই না, বরং বলবে তাড়াতাড়ি কি ঘর থেকে বাহির কর। কি বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বাহির কর। কারণ এইরকম বেয়াদব মানুষ কেন আসছে? সম্মানিত উপস্থিতি, এটা তো সাধারণ ডক্টর ইউনূস, একটা দেশের সরকার, একটা দেশের প্রধান উপদেষ্টা, সমস্ত বাদশার বাদশাহ একজন, তিনি কে? জোরে বলবেন কে? প্রিয় ভাই সব, সে আল্লাহ পাকের সামনে যখন আপনি আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে নামাজে বিনয়ী না হয়ে আদবের সাথে নামাজ না আদায় করে এদিক সেদিক তাকাতাকি করি, ঘাড়ে থাবর মারি, তারপরে এইরকমভাবে গাও চুলকাইতে থাকি, আল্লাহ তাআলাকে খুশি হবেন? খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন। নামাজের সময় দেখা যায় কত যুবক ছেলে পেলে দুষ্টামি করে। নামাজ চলতেছে, পিছনে দেখা যাচ্ছে এক পাশে মিলাদ রাখছে, মসজিদের এক কোনায় তাবারক রাখছে, লাড্ডু আছে না? লাড্ডু চিনেন তো? আপনারা চিনবেন তো, আমার তো নওগাঁ পাশাপাশি। হ্যাঁ, তাবারক লাড্ডু রাখছে। মনে করেন নামাজ চলতেছে, পিছনের দুষ্ট ছেলেপেলেরা চিন্তা করতেছে নামাজের মতো নামাজ হচ্ছে, তাবারকটা আছে, পরে ভাগ কি হয় না হয়, আগে কিছু উসুল করে নেই। দুই বন্ধু নামাজ পড়তেছে, আরেক বন্ধু মাঝখান থেকে চলে গেছে মসজিদের কোনায়, গিয়ে কোনো মতে প্যাকেটটা খুলছে, হয়তো কোনো কিছুতে ঢাকা থাকলে আস্তে করে সুর করে একবারে সাইডে করে সেখান থেকে লাড্ডু নিছে একটা নিয়ে, পাশে দুজন নামাজ পড়তেছে, ভিডিও দেখলাম, একজনের মুখের সামনে নিয়ে গিয়ে ধরছে, ধরার সাথে সাথে মুহূর্তের মধ্যে ওর মনেই নাই যে সে নামাজের মধ্যে আছে, ও মনেই করলো না যে সে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে ধুমছে মিষ্টি খাচ্ছে। প্রিয় ভাই সব, নামাজের মধ্যে মিষ্টি খাইলে কি নামাজ হবে? যে খাওয়াইলো, আমার তো মনে হলো ওর প্রতি অনেক দরদ ছিল। কথায় আছে না, জানের জিগরি দোস্ত, কলিজার দোস্ত, এইরকম কিছু দোস্ত থাকে, বিপদের সময় তারাই পাশে দাঁড়ায়। তো ওর যে ভাব দেখলাম, মনে হলো ওর প্রতি ওর অনেক দরদ। নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে মিষ্টির প্রতি তার একটা টান পড়ছে। এখন যদি মিষ্টি না দেওয়া হয়, এটা তো নামাজের প্রথম রাকাত, অন্তত পক্ষে প্রথম রাকাতে মিষ্টিটা খাওয়ায় দিলে বাকি 3 রাকাতগুলো আরামে নামাজ পড়তে পারবে। তাছাড়া মিষ্টির প্রতি যে লোভটা লাগছে, হয়তো পরের 3 রাকাত নামাজ হয়তো পড়তে পারবে না, এই জন্য প্রথম রাকাতে মিষ্টি খাওয়ায় দিল, মাথা ঠান্ডা হলো, ধুমসে নামাজ পড়তেছে। প্রিয় ভাই সব, এই নামাজের শুরু রাকাতে, প্রথম রাকাতে আরামে মিষ্টি খায়, এখন যদি সে পরের 3 রাকাত নামাজ আরামে পড়তে চায়, তার নামাজ হবে না। এবার পাশে আরেকজন বন্ধু ওর দিকে তাকা আছে, আরে একজনের মিষ্টি খাওয়াইলো, আমার কি হয়েছে? ও চিন্তা করতেছে, আরে তাই তো রে, একজনের মিষ্টি খাওয়াইলাম, মেরে যদি না দেই, মসজিদের বাইরে গেলেই তো হবে আমার, ধুমছে। শেষমেশ আর একটা মিষ্টি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওর সামনেও ধরলো। আগের বন্ধু মিষ্টি খাইছে, এই কি আর চুপ থাকতে পারে? ও মোটামুটি মুহূর্তের মধ্যে মিষ্টি খাওয়া শেষ। আচ্ছা, এই যে 2 বন্ধু মিষ্টি খাইলো নামাজের মধ্যে, নামাজ কি হবে? 2 জনার নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের যত কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজে খাওয়া ও পান করা। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে কোনো কিছু খায়, নামাজ নষ্ট হয়ে যায়। পানি পান করলে নামাজ নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই সব, এটা যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, এটা যদি জানা সত্ত্বে নামাজের মধ্যে এইরকম করা যাবে না, জানা সত্ত্বেও যদি এটা করে থাকে, তাহলে তো এটা এক প্রকার প্রকৃতপক্ষে নামাজের সাথে অপমান করা হবে, হাস্যকর করা হবে। আর ফরজ বিধানকে নিয়ে হাস্যকর করলে, এটাকে নিয়ে টিটকারি করলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আর অজানা অবস্থায় হয়ে থাকলে তাহলে তো তার নামাজই হলো না, কারণ সে নামাজের মধ্যে এমন কাজ করছে যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। যার কারণে নামাজের মধ্যে কোনো হাসি তামাশা করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যত গুণের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই
ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাপ, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে একগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে কাউকে ধমকি দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে আদায় করতে হবে, কারণ নামাজ হলো এমন একটি ইবাদত, মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে, মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য করা যে উপায়, যে মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। যে বান্দা নামাজ পড়লো তার পরিচয় হলো এই বান্দার, আর যে বান্দা নামাজ পড়লো না তার পরিচয় হলো কাফের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বললেন, নামাজ বেহেশতের চাবি। দুনিয়াতে আপনি আমি যখন সুন্দর একটি বাড়ি বানাই, বাড়ি বানানোর পরে বাড়িতে একটি তালা লাগাই, বাড়ির নিরাপত্তার জন্য আমরা তালার ব্যবস্থা রাখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় যখন বাইরে যায় বাড়ির দরজার সামনে সেই তালাটা লাগিয়ে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আবার বাইরে থেকে বাড়িতে আসি দরজার তালাটা খুলে বাড়িতে প্রবেশ করি, এই জন্য যাতে করে কোনো প্রকার সন্ত্রাস কিংবা ছিনতাইকারী বাড়িতে চুরি না করে, ডাকাতি না করে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য জান্নাত নির্মাণ করে রেখেছেন। এই জান্নাতের দরজায় একটি তালা লাগানো থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তালা খোলার জন্য একটি চাবির দরকার। সেই চাবিটা কি হবে? নবীজি ডাক দিয়ে বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। তার মানে কোন ব্যক্তির কাছে যদি নামাজ থাকে, দুনিয়াতে ঠিকমতো নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে চাবিটা দান করবেন। যার নামাজ ছিল তাকে আল্লাহ পাক চাবি দান করবেন। চাবি দিয়ে খুলে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা নামাজ আদায় করে নাই, যে বান্দা নামাজের দান জানে নাই, নামাজও স্বীকার করেছে, নামাজ আদায় করে নাই, নামাজ ঠিক মতো সেই নামাজের গুরুত্ব আরোপ করে নাই, নবীজি বললেন, যার নামাজ নাই তার চাবি নাই। তার মানে যত ইবাদত থাকুক না কেন, আমল থাকুক না কেন, না থাকুক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত ইবাদত করুক না কেন, নামাজ যদি না থাকে জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে নামাজের দরকার। নামাজ না থাকলে জান্নাত পাওয়া যাবে না, চাবি পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে একটি জিনিস আমি জানতে চাই, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় জামাতের সাথে আদায় করার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস নামাজ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা। ভাই একটুটা কমা দেন তো, প্রতিধ্বনি বেশি হচ্ছে, বিরক্ত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। রিভাব দিয়ে সাউন্ড বাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে দ্বিতীয় নম্বর যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুমিন বান্দাদের জন্য দুই নাম্বার গুণ হলো, মুমিন বান্দা সফল হওয়ার পেছনে দুই নাম্বার মুমিন বান্দার যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সে গুণের কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে মুমিন বান্দা অনার্থক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখবে, অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। সময় পাইলে দেখা যাচ্ছে কোনো কাজ নেই, বসে আছে, মুহূর্তের মধ্যে আরেকজন বন্ধুকে ডেকে নিয়ে সামনে একটি লুডো নিয়ে দুইজন মিলে লুডো খেলা শুরু করে দেয়। এইরকম লোক আছে না? না। বর্তমান তো মোবাইলের যুগ, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ। বাসা বাড়িতে লুডো যদি নাও থাকে, অনেক সময় দেখা যায় মোবাইল ফোন নিয়ে লুডো বাহির করে খেলা শুরু করে। আসে না নাই? এ ভাই আসে না নাই? কথা বলতে হবে, আসে না নাই? আপনার কাজ নেই, আপনি লুডুলা বসে গেলেন। মুমিনের কাজ কি? অনার্থক কাজ, সময়গুলো নষ্ট না করে সময়টাকে কাজে লাগানো, এটা হচ্ছে মুমিনের কাজ, সফল মুমিনের কাজ। আপনার কোনো কাজ নেই, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে শুরু করে দিলেন, একটা লুডো বার করলেন। লুডো খেলা এমন একটি খেলা, এই সমস্ত খেলা বর্তমানে, এক সময় তো একা একা খেলা যাইতো না। কি বলেন? লুডো কি একা একা খেলা যাইতো? খেলা যাইতো না। কিন্তু মোবাইলের মধ্যে এমন একটা সিস্টেম করেছে, কেউ যদি নাও থাকে, লুডো বার করবেন, দুটা অপশন আসবে, আপনি একা খেলবেন না ডাবল খেলবেন। যদি ডাবল কাউকে না পান, সিঙ্গেলে চাপ দিবেন, অটোমেটিকভাবে আপনি চাল দিবেন, আপনার প্রতিপক্ষ আরেকজন লুডো থেকে, মোবাইল থেকেই অটোমেটিক প্রতিপক্ষ হয়ে ঘটঘট ঘটঘট করে গুটি টাইমে ঘুরে যায়। কি বলেন, ঠিক কিনা? দেখছেন কত রকম আপনাকে আমাকে এই সমস্ত খেলাধুলার পিছনে মানে এই জিনিসগুলোকে আপডেট করা হয়েছে, যাতে করে আল্লাহর জিকির থেকে বিরত থেকে আপনি এই অনার্থক এই সমস্ত খেলাধুলার মধ্যে আপনি সময় দান করেন। সম্মানিত উপস্থিতি, লুডো খেলে কোনো লাভ আছে? লাভ আছে? তারপরে তাস খেলা, তাস খেলতে হলে 3-4 জন লাগে। আজকে দেখা যাচ্ছে 3-4 জন নেয়। এখন কি করবেন? মোবাইলের মধ্যে চাপ দিচ্ছেন, ঘটঘট ঘটঘট করে ঘুরে এক একজনকে এক একটা আপনার এই কার্ডটা দান করতেছে। পরে যা দেখা যাচ্ছে ওই মোবাইলের মধ্যে চাল দিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে লুডো খেলা, তাস খেলা ইত্যাদি, আর যুবক ভাইদের কথা তো বাদই দিলাম, এরা তো তাস খেলা লুডো খেলা দিয়ে কি করবে? মোবাইল পাইলে সরাসরি ঢুকে যায় তারা টিকটকের মধ্যে। কি যে আছে আল্লাহ ভালো জানে। কি বলেন, ঠিক কিনা? টিকটকের মধ্যে যে কি ঢুকে দিল, মোবাইল পাইলে টিকটকের মধ্যে। কত যুবকদেরকে দেখা গেল টিকটক করতে গিয়ে গাড়ির চাপায় পড়ে মারা গেল। কত যুবকদেরকে দেখা গেল রেল লাইনে কাটা পড়ে মারা গেল। কত যুবকদেরকে দেখা গেল সাগর পাড়ে পাশে দাঁড়া থেকে সেলফি তুলতেছে, বা টিকটক করতে গিয়ে বড় একটা মাছ এসে তাকে খপ করে খেয়ে ফেলে দিল। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত টিকটক দেখা বা করার দ্বারা কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মানুষকে একটু হয়তো আনন্দ দেওয়া যায়, মানুষকে কিছু আনন্দ দেওয়া যায়, কিছু সময় পার হয়, কিন্তু নিজের জীবনে কোনো উন্নতি বয়ে আনে না। তাহলে কি করবেন? মুমিন বান্দার জন্য দরকার যে সময়টা আপনার ফাঁকা আছে, এই সময়টা আল্লাহর নামের জিকির করেন। মুমিন বান্দা জিকির করা দরকার। জিকির করলে আল্লাহ পাক খুশি হন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়া জানেন, কোরআন পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসার সময় কাস্টমার নেই, কি করবেন? একা একা বসে থেকে লুডো না খেলে, টিকটক না দেখে কোরআন পড়েন। কোরআন পড়া জানেন না, আল্লাহ পাকের জিকির করেন। কোরআনের এক একটা অক্ষর যদি পড়েন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসা প্রতিষ্ঠানকে বরকতে ভরপুর করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য টিকটক বাদ দিয়ে, লুডো খেলা বাদ দিয়ে, তাস খেলা বাদ দিয়ে আল্লাহ পাকের জিকির করতে হবে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি জিকির করতে করতে নিজের জবানকে তরুতাজা রাখে, জিহ্বাকে তরুতাজা রাখে, আল্লাহ পাক হাসতে হাসতে ওই বান্দাকে আখিরাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, জাকিরিনদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন পছন্দ করেন? আপনাদের সামনে যদি ইতিহাস তুলে ধরতে যাই, আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক নবী রাসূলদের পরে মর্যাদা দান করেছেন, শহীদদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। শহীদদেরকে মৃত বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন। শহীদরা হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহকে আল্লাহ পাক মরার আগে যেমন ছিল, মৃত্যুবরণ করার পরে তাদের আল্লাহ পাক দেহকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। তাদের দেহকে কোনোদিন পোকাও খাবে না, মাটিও তাদের হজম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন কবুল করেন? হাসরের ময়দানে ঠিক তেমনি ভাবে উঠবে, যেভাবে তার মৃত্যু হয়েছিল ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তার হাসরের ময়দানে উঠবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো মাসখানেক আগে মাহফিলের জন্য, বয়ানের জন্য গিয়েছিলাম কুড়িগ্রামে। কুড়িগ্রামে সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যাকে ঘুঘুমুন্সি নামে সকলে চিনে থাকে। সব সময় জিকির করতেন, আল্লাহ পাকের জিকির করতেন। যখনই সময় পায় আল্লাহ 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 করে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে থাকেন। যার কারণে মানুষের নাম অন্য হলেও ঘুঘু পাখির মতো যেহেতু সব সময় আল্লাহ পাককে জপতে থাকতেন, আল্লাহ পাককে স্মরণ করতে থাকতেন, এই জন্য মানুষেরা মানুষের নামটা দিয়ে দিয়েছিল ঘুঘুমুন্সি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, তাকে দাফন করা হলো। আস্তে আস্তে পাশে একটি নদী ছিল, সেই নদী ভাঙতে ভাঙতে তার কবরের পাশে চলে আসলো। এক পর্যায়ে নদী ভাঙ্গনের কারণে যখন তার কবরটা ভেঙে গেল, এলাকার মানুষরা দেখতে পাইলেন ঘুঘুমুন্সিকে অনেকদিন পূর্বে যাকে দাফন করা হয়েছিল, অনেক বছর পূর্বে, এই মানুষের যখন কবরটা ভেঙে গেল, কবর থেকে আস্ত দেহটা বের হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। তার পোশাক, তার শরীরের মধ্যে কোনো প্রকার পচন ধরে নাই, কোনো প্রকার পোকা লাগে নাই, কোনো প্রকার তার শরীরের মধ্যে ত্রুটি হয় নাই। যেভাবে মারা গিয়েছিল সেভাবেই আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই লোকের দেহটা কে ভালো রেখেছেন? জোরে বলবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। যে লোকের সাথে সাক্ষাৎ হলো, ওই লোকটি বললেন, হুজুর, আমি নিজ হাতে তাকে কবর থেকে অন্য জায়গায় আমি তাকে দাফন করলাম। এই লোকের শরীরে কোনো প্রকার পচন ধরে নাই, কোনো প্রকার পোকা লাগে নাই, একেবারে সুস্থ দেহ। প্রথমবারে ভাঙ্গন ধরল, কবর ভেঙে শেষ হয়ে গেল। সেখান থেকে আরেক জায়গায় তাকে দাফন করা হলো। দাফন করার পরে আবার যখন সেই নদীর ওই জায়গায়, ওই কবরের জায়গায় নদী ভাঙতে ভাঙতে চলে আসলো, সেখানে যখন ভাঙন ধরলো, আবার কবরটা ভেঙে শেষ হয়ে গেল। তাকে সেখান থেকে 3য় নাম্বার আরেক জায়গায় স্থানান্তর করা হলো। লোকটি বললেন, হুজুর, আমি নিজ হাতে তাকে সেখান থেকে আরেক জায়গায় আমি দাফন করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে 3য় কিংবা 4র্থ জায়গায় যেখানে দাফন করা হয়েছে আমাকে দেখিয়ে দিলেন, হুজুর, এই যে দেখতেছেন কবর, এই কবরে আমি তাকে দাফন করেছি। সেই ঘুঘুমুন্সি সব সময় আল্লাহ পাকের জিকির করতেন। তেমন কোন আলেম ছিলেন না, বড় আলেম কিংবা মুহাক্কিক আলেম ওলামা ছিলেন এরকম কিছুই নয়। কোন ইমাম ছিলেন না, কোন মুয়াজ্জিন ছিলেন না, কিন্তু আল্লাহ পাকই সব সময় জপতেন। আল্লাহ পাকের
পাকের সব সময় জিকির করতেন। আল্লাহ পাকের জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে গিয়েছেন, খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে অক্ষত রেখেছেন। এযাবৎ পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো পচন ধরে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গোগমুন্সির লাশ থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি। এই লোকটা তেমন বড় আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের জিকির করতেন, নামাজ ঠিক মতো পড়তেন, অন্যান্য আমলের সাথে সাথে জিকির করতেন, আল্লাহ পাকের স্মরণ করতেন। আল্লাহ পাকের স্মরণ করার কারণে আল্লাহ পাক তার কবরে এমন ভাবে তাকে অক্ষত রেখেছেন, এযাবৎ পর্যন্ত তার কবরের মধ্যে তার লাশ পচরাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের জিকির করতে হবে। অনার্থক গল্পগুজব না কাটিন, অনার্থক লুডো খেলার পেছনে সময় না দিয়ে, তাস খেলার পেছনে সময় না দিয়ে আল্লাহ পাকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি আপনি আমি জিকির করতে থাকি, জপতে থাকি, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা শাইআন আকসারু যিকরাহু, যে বান্দা যাকে ভালোবাসে তার স্মরণ তার অন্তরে বেশি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলে মেয়েরা যদি একজন আর একজনের সাথে সম্পর্ক করে থাকে, সব সময় দেখবেন ছেলে ওই মেয়ের নাম জপতেছে, মেয়েটাও সেই ছেলের নাম জপতেছে। ঠিক তেমনি ভাবে কোন বান্দার অন্তরে যদি আল্লাহ পাকের ভালোবাসা ঢুকে যায়, আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ পাকের নাম নিয়ে সে জপতে থাকবে, আল্লাহ পাককে স্মরণ করতে থাকবে। আর আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ পাককে একা একা স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও একা একা স্মরণ করতে থাকি, জপতে থাকি। আর বান্দা তুমি যদি দুনিয়ার মানুষের একটি জামাত নিয়ে আমি আল্লাহ পাককে স্মরণ করতে থাকো, একটি জামাত নিয়ে আমি আল্লাহ পাককে তুমি যদি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই জামাতের চাইতে অন্যতম জামাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এখন থেকে আমাদেরকে দুনিয়ার সমস্ত অনার্থক কাজ বাদ দিয়ে, সময় নষ্ট করা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির করতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাস আত্মামান। আচ্ছা, মাইকের আওয়াজ শুনতে সমস্যা হচ্ছে আপনাদের? শুনতে পাচ্ছেন ঠিক মতো? মাইকেলা ভাই সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, তবে মাইক্রোফোনটা আরেকটু দামি হওয়া দরকার। কথা টানতেছে, আমাদের কষ্ট হচ্ছে, কথা টানতেছে, একটু কষ্ট হচ্ছে। তবে সামনেতে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। কত টানতেছে, সমস্যা হচ্ছে ভাই, দেন দেন, যদি ভালো হয়ে থাকে ওটা দেন। টোন ধরবে কেন? মানুষ তো, আমিও মানুষ, ও মানুষ, ওয়াজ করছে, কি বলেন? এখন কি আমার সাথে কি ভূত আসছে নাকি? কি ভাই, জিন ভূত আসছে? হ্যাঁ, এই আর কি, বুঝতেছি না আসলে। আমরা সবসময় চাই সাপোর্ট দেওয়ার জন্য। মাইক ভালো, আমার মনে হচ্ছে ভালো, তবে এই মাইক্রোফোনটা একটু কথা টানতেছে, কথা টানতেছে, কষ্ট হচ্ছে ভাই। আমাদের প্রত্যেকদিন মাহফিল করা লাগে, কথা টানলে জীবনটা মনে বেড়া যায়। আমি কথা বলার 1 সেকেন্ড পরে মনে কানে কথা আসতেছে। মাইক্রোফোন দেন দেখি আবার কি হয় দেখি। একটু কালিমা পড়ুন না। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এবার ঠিক আছে, হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি? মুমিন বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে অনার্থক কাজের মধ্যে জড়াবে না, অনার্থক কার্যক্রম করবে না। তাস খেলা, জুয়া খেলা, গীবত শেখায়, তারপরে টিকটক বানানো, টিকটক দেখা, মুমিন বান্দা এগুলোর সাথে
জরাবে না। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এই যুবক ভাইরা বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় খুব কিপটা মানুষ, হ্যাঁ না কিছুই কওয়া চান না। এত বড় কিপটা হলে তো হয় না বারে। আমি কি ভাত চাইছি? কথা কন, ভাত চাইছি, তরকারি চাইছি? হ্যাঁ না বলেন না কেন রে ভাই? হ্যাঁ না তো বলবেন। আল্লাহ দেখিচ্ছে না আপনি কোন পক্ষে আছেন, নাকি রাজনীতির দলের বিরুদ্ধে গেল, বিরুদ্ধে গেছে নাকি? আচ্ছা, আমি একটি মাহফিলে গেছিলাম, এক জায়গায় মাহফিলে গেছিলাম, কথাগুলো একটু শোনেন। মাহফিলে গিয়ে আমাকে বললো, হুজুর কখন আসতেছেন? আমি হিসাব করে দেখলাম, আমি যদি মাহফিলে দুপুরে যাই, ট্রেন ধরে যদি দুপুরে যাই, মাহফিলে পৌঁছা একটু কষ্ট হয়ে যাবে। শেষমেশ আব্বু ঘুমাও, হ্যাঁ ঘুমাচ্ছে। শেষমেশ মাহফিল কর্তৃপক্ষ বললো, হুজুর আগের ট্রেন কয়টায়? আমি বললাম আগের ট্রেন তো ভোরবেলায়। তো বলছে, হুজুর একটু কষ্ট করে তাহলে ভোরবেলায় আসেন। তো ঠিক আছে, কষ্ট করে ভোরবেলায় গেলাম। ওখানে যা পুষলাম আপনার বেলা 11টার দিকে। কষ্ট বিষ্ট করে গেলাম, যাওয়ার পরে 11টা, মাহফিলে পৌঁছতে পৌঁছতে 12টা বাজে গেছে। এই সময় বলল, হুজুর খাওয়া দাওয়া করছেন? বললাম ভাই খাওয়া দাওয়া তো ট্রেনের মধ্যে আর ওইভাবে করি নাই, ওঠার আগে একটু নাস্তা পানি করছিলাম ভোরে, এই আর কি। তো সরাসরি বলে দিল, হুজুর দুপুরে তো আমাদের এখানে খাবারের ব্যবস্থা নাই, আমাদের মাহফিল রাতের বেলা, আপনি একটু নিজ দায়িত্বে পাশের হোটেলে খেয়ে নিন। আচ্ছা, একটা মাহফিল আমি গেলাম ওদের মেহমান হিসাবে, দুপুর সময় গেলাম, দুপুরে সে খাবার না দিয়ে আমাকে সরাসরি বলে দিল, হুজুর রাতের বেলা দাওয়া, এখন নিজ দায়িত্বে খাওয়া দাওয়া করে নিন। এটা কি মানবতার পরিচয় দান করছে? এ ভাই, এই খালি এদিক ওদিক তাকান কেন? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ সেটা বলবেন তো, কথা বোঝা যাচ্ছে না, বলবেন। হ্যাঁ কথা বোঝা না গেলে বলবেন, আমি তো বুঝতেছি কেমন এতে সমস্যা হচ্ছে। হরানে স্টেজে ডাইরেক্ট প্যান্ডেলে একটা দেন, মাইকটা ঘুরে দেন। হ্যাঁ আমার সমস্যা নাই এবার, কিন্তু প্যান্ডেলে কি সমস্যা দেখেন, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন। আমি দেখতেছি গান গান করতেছে নাকি? হ্যাঁ তাই তো কে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, মুশকিল। হ্যাঁ একটা হরেন ডাইরেক্ট প্যান্ডেলে দিন, একটা হরেন, আমার সমস্যা নাই, আমারটা চলবে ইনশাল্লাহ। আর কয়ক্ষণ, আধা ঘন্টা চালাবো তো আমার সমস্যা, আমি চালাতে পারবো, কিন্তু পাবলিকদের জন্য একটু লাগবে। হ্যাঁ ওটাই তো দেন, আবার দেন। আপনাদেরটাই হলো ঠিক আছে, আমার কষ্ট হোক, আপনাদেরটাই হলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আগেরটাই হচ্ছে বাবা, আগেরটাই হচ্ছে। শ্রোতা দেখলে আমরা বুঝতে পারি সমস্যা। টাকা বলে দিলাম না ভাই, কোন টাকার বলা লাভ নাই, এখন বুঝতে হবে কয় টাকার মাল। কি বলেন? মাইক যদি আপনি 20,000 টাকা নেন, মাইক 20,000 হবে। আর যদি মনে করেন আমি 2,000 টাকা পার করবো, সেই মাইকও আছে। কি বলেন ভাই? এই ভাইকে আপনি টাকা বেশি দেন, ভাই আরো মাল ভালো নিয়ে আসবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, মন খারাপ করে লাভ নাই, একটু পরে তাবারক নিয়ে আমরা চলে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? একটু ধৈর্য ধারণ করেন, আধা ঘন্টার সময় ইনশাল্লাহ, আধা ঘন্টা পরে আমরা সকলে মিলে, হ্যাঁ মিলে জেল আমরা তাবারক ভাগ করে নিয়ে যাবো। রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা যাই হোক, এখন দুপুর সময় গেলাম, আমার বলে ভাই দুপুরে তো খাবার আয়োজন নাই। আমি ওর বাড়িতে মেহমান, আমাকে বলতেছে দুপুরে খাবার আয়োজন নাই, হোটেলে খাইতে বলতেছে। এটা কি মানবতা? আপনার বাড়িতে বগুড়াতে যদি কোন মেহমান দুপুর সময় আসে,
দুপুর সময় আসার পরে যদি তাকে বলেন ভাই খাওয়া দাওয়া করছেন, সে যদি বলে না ভাই খাওয়া দাওয়া করি নাই, আপনি কি বলবেন ভাই রাত্রের বেলা দাওয়াত, দুপুরে কোনটা খায়া নেন, এরকম বলবেন নাকি? বলবেন নাকি? বলবেন না। লাস্টে যা বলল রাতের ভাই আমার মেহমানদের রাতে, আল্লাহ রাতের মেহমানদারি করতে গিয়ে এমন পরিস্থিতি, রাত কয়টা বাজালো আল্লাহ ভালো জানে, স্টেজে ওঠার একটু আগে নিয়ে এসে খাবার দিচ্ছে। আমি মেহমান, তার কাছে দুপুর সময় থেকে আমাকে খাবার দিচ্ছে রাতে। এটা কি মানবতা? আচ্ছা গেল, সেটা তো খাবারের বিষয়। আপনাদের কাছে আমি খাবার চাই নাই, ভাত চাই নাই, কিছু চাই নাই, আলহামদুলিল্লাহ খাবার খাইছি। আপনাদের বগুড়ায় সুন্দর মেহমানদারি হয়েছে নাকি? আপনার মাইন্ড করতেছেন? মাইন্ড করতেছেন নাকি? হ্যাঁ, খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো খাইছে, আর অন্য কোনো খাবার চাচ্ছি না। এখন শুধু চাচ্ছি হ্যাঁ বলবেন, না বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। পারবেন না? পারবেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন না ভাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার 2 নম্বর গুণের কথা বললাম। এই বহর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা সফল হওয়ার জন্য 3 নম্বর যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা যথাযথ সময়ে যাকাত প্রদান করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সমপরিমাণ তার সম্পদের মালিক হয়ে গেলেন, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেলেন, যাকাত ওয়াজিব হয়ে গেলে সে যাকাত প্রদান করবে। কোন বান্দা যদি যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই বান্দা আল্লাহ পাকের কাছে সে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমার দিকে তাকান, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি যাকাত দেয় সে কি সফল কাম, যাকাত দিলে সফল কাম। কত মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেল, আলহামদুলিল্লাহ এখনো নামাজ পড়ে। নামাজ তো ভালো কাম, অবশ্যই পড়তে হবে। নাকি নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন নাকি? নামাজ পড়তে হবে। নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, ওমরার সময় আসলে বছরে 14 বার করে ওমরা করার চেষ্টা করে। কিন্তু যখন চিন্তা করে, আহারে আল্লাহ তাআলা আমাকে 100 কোটি সম্পদ দান করেছে, 100 কোটি টাকা, এটার যদি আমি যাকাত দেই তাহলে তো 2.5 কোটি টাকা আমার হাত ছাড়া হয়ে যাবে। সম্পদের ভালোবাসা তার অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকছে, শেষ পর্যন্ত নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, কিন্তু যাকাত দিতে গিয়ে তার ইমানে কুলায় না, আর যাকাত দেয় না। সম্মানিত উপস্থিতি, এইরকম মুসল্লি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। সুযোগ পাইলে আরেকজনের সম্পদ কিভাবে অন্যায়ভাবে নেওয়া যায়। নামাজের কমতি নেই, রোজার কমতি নেই, হজের কমতি নেই, সব আছে, কিন্তু সম্পদের এত লাভ, এত লোভ লালসা, সম্পদ এতভাবে তাকে গ্রাস করে ফেলে দিয়েছে। দান খয়রাত তো পরের কথা, যাকাত যে দেওয়া লাগবে যাকাতও দেয় না। যাকাত দিতে গেলেই তো আমার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি 1 দান করো, বান্দা তুমি 1 দান করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 10 দান করবো। বলুন সুবহানাল্লাহ। সম্পদ দান করলে শুধু সম্পদ বাড়ে না, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজে বান্দার সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করলো, যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন
যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে আখিরাতি জান্নাত দান করবেন। নামাজ আদায় করলে যেমন বান্দা জান্নাতি হয়ে যায়, নামাজ পড়লে যেমন বান্দা জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সফল কাম হয়ে যায়। রোজা রাখলে যেমন সফল কাম হয়ে যায়, হজ করলে যেমন সফল কাম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি যাকাত আদায় করে, যাকাত করার কারণে আল্লাহ পাকের কাছে সেই বান্দা সফল কাম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের উসিলায় তাকে মাফ করে জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোন বান্দা যদি যাকাত না দান করেন তার কি অবস্থা হবে? যে বান্দার যাকাত ওয়াজিব হয়ে গেল কিন্তু যাকাত দান করলো না, যাকাত না দান করার কারণে তার এই সমস্ত সম্পদগুলোকে আল্লাহ পাক মৃত্যুর পরে বিষম আকারে তার জন্য বিষাক্ত সাপে পরিণত করবেন। সাপ হয়ে সম্পদগুলো সাপ হয়ে থাকে, কবরের মধ্যে দংশন করতে থাকবে। এক দংশনে তাকে 70 গজ জমিনের নিচে নামিয়ে দিবে, আবার সেখান থেকে তোলা হবে, আবার তাকে দংশন করতে থাকবে। এভাবে দংশন চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন চলতেই থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা যাকাত আদায় করুন আল্লাহ তাআলা এই বিপদ আপদ থেকে, গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ ফরমাবেন, হেফাজত করবেন। শুধু তাই নয়, যে বান্দা যাকাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্পদের যাকাত না দিলে কেমন হয়? কারণের ইতিহাস পড়ে দেখুন। কারণের জীবনে আপনারা পড়ছেন না? কারণের ওয়াজ শুনছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারণের কি ঘটনা ঘটছিল? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বললেন, ভাই কারণ, সম্পদের যাকাত দান করো। কারণ বললেন, কি পরিমাণ যাকাত দেব? পয়গম্বর মুসা বললেন, সম্পদের 3 ভাগের 1 ভাগ যাকাত দান করুন। সম্মানিত উপস্থিতি, এবার কারণ বললেন, কাদেরকে যাকাত দেব? মুসা পয়গম্বর বললেন, বনি ইসরায়েলে যারা গরিব দুঃখী আছে, এছাড়া আপনার আরো যারা পরিচিত গরিব দুঃখী আছে তাদেরকে যাকাত দান করেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, কারণ চিন্তা করলেন, আমার এই বিশাল সম্পদ, এই বিশাল সম্পদের যদি আমি যাকাত দিই 3 ভাগের 1 ভাগ, তাহলে তো আমার অনেক সম্পদ হাতছাড়া হয়ে যায়। এতগুলো সম্পদের যাকাত দিলে তো আমার অনেক সম্পদ হাতছাড়া হয়ে যায়। যার কারণে কারণ সিদ্ধান্ত নিলেন, এমন একটি কাজ করতে হবে, এমন একটি কাজ করতে হবে যে কাজ করলে মুসা যাকাত চাও তো দূরের কথা, মুসা নিজের জীবন বাঁচানোর জন্য যেন সে পাগল পারা হয়ে যায়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কারণ সিদ্ধান্ত নিলেন, একজন মহিলাকে টাকার বিনিময়ে তিনি ঠিক করলেন, একজন যুবতীকে টাকার বিনিময়ে কন্টাক্ট করলেন, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব, একটি কথা বলতে হবে তোমাকে। মুসা পয়গম্বরের সামনে গিয়ে শুধু বলবে, তুমি আমার সাথে, পয়গম্বর আমার সাথে জিনা করেছো। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, মেয়েটি এক পর্যায়ে যেভাবেই হোক বাধ্য হয়ে হলেও সে রাজি হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দেওয়ার জন্য সে রাজি হয়ে গেল টাকার বিনিময়ে। ঈদের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে দোয়া করবেন, এমন সময় কারুন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর একটি প্রশ্ন ছিল। পয়গম্বর বললেন, কি প্রশ্ন বলো? কারণ বললেন, আপনার এই আল্লাহ পাকের এই দুনিয়াতে কোন মানুষ যদি জিনা করে, জিনাকারীর বিচার কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, জিনা করলে তার বিচার হচ্ছে, যদি বিবাহিত হয়ে থাকে কোরআনের ফয়সালা যেমন, ওই সময় আল্লাহর বিধান একই ছিল যে তাকে রজম করা, সঙ্গে সার করা, পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে হত্যা করা। প্রিয় ভাই সব, বর্তমান সমাজে আমরা দেখি প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এখন জিনা চলে। 2 টাকা হলেই টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে জিনার সয়লাভ হয়ে গেছে। আজকে বর্তমান সমাজে জিনাকে কিছু মনেই করা হয় না, একটা স্বাভাবিক একটা এনজয় মনে করা হয়। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাকের কোরআনের বিধান সঙ্গে সার পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করা, এইরকম কোরআনের একটি বিধান যদি আমার দেশে থাকতো আর একটাকে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম করে বলছি আপনার এই থানার মধ্যে এলান করে এইরকম জেনাকারীর একটা বিচার করেন, আপনাকে সামনেতে আর জেনাকারী কোনোদিন খুঁজে পাবেন না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। যারা চুরি করে, একজন চোরকে ধরে সাক্ষীর যে কোরআন হাদিস থেকে সাক্ষীর দরকার, সাক্ষী প্রমাণ নিয়ে একটা চোরের হাত চেয়ারম্যান সাহেব যদি জনসম্মুখে হাত কেটে দেয় চুরি করার জন্য, দেখবেন পরবর্তীতে চুরি করার মতো কোনো মানুষ আর খুঁজে পাবেন না। চিন্তা বলুন ঠিক কিনা। আপনাদের পাশে বড় বাজার আছে, বাজারে দোকান খুলে যাবেন, দোকান খুলে রেখে বাড়িতে যাবেন, দোকান খুলে রেখে অন্য কোথাও চলে যাবেন, তারপরেও এসে দেখবেন কোনো জিনিস চুরি হয় নাই। কারণ চোরের এই জিনিসটা ভালো জানা আছে, আমি যদি চুরি করতে যাই আর যদি একটা বার ধরা পড়ি, ধরা পড়ার সাথে সাথে তো হাত কাটা, হাত কাটা হলে কি দিয়ে চলবো। সম্মানিত উপস্থিতি, এইভাবে কোরআনের বিচার যদি আপনার আমার সমাজে বাস্তবায়ন হয়ে যায়, সমাজে চোর থাকবে না, সমাজে জেনা থাকবে না, সমাজে ছিনতাই থাকবে না, সমাজে অন্যায় বলতে কোনো জিনিস থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। সংগ্রামী ভাইয়ের আমার, এবার কারণ শেষমেশ সিদ্ধান্ত নিলেন মুসা পয়গম্বরকে এবার ফাঁসাতে হবে। ফাঁসানোর জন্য তিনি টাকার বিনিময়ে মেয়েকে ঠিক করলেন, এত টাকা তোমাকে দান করব, তুমি মুসা পয়গম্বরের কাছে গিয়ে শুধু বলবে তুমি আমার সাথে জেনা করছো। মুসা পয়গম্বর দোয়া করবেন, কারণ বললেন যদি কেউ জেনা করে তার বিচার কি। মুসা আলাইহিস সালাম বললেন রজম করা, সঙ্গে সার করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা, আর যদি অবিবাহিত হয়ে থাকে 100 দৌড়া। কারণ এইবার মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর এই কাজ যদি আপনি করে থাকেন, এই জেনা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার কি বিচার হবে? বলেন না নাউযুবিল্লাহ। নবী রাসূল কি জেনা করেন? জেনা করতে পারেন? নবী রাসূলকে তো আল্লাহ তাআলা এই সমস্ত গুনার কাজ থেকে স্বয়ং নিজ কুদরতে হাতে হেফাজত করছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়ে গেল। এমনি তো খুব ঠেটা মার্কা লোক ছিলেন। আজরাইল আলাইহিস সালামকে কিন্তু এক থাপড় মারা মোটামুটি সাইজ করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তো মুসা আলাইহিস সালামের চোখ মুখ একবার লাল হয়ে গেল। এ বলে কি আমি নাকি জেনা করছি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা কেন, তুমি সহ দুনিয়ার যেই হোক না কেন, জেনা করলে তার এই বিচার, তার জন্য মৃত্যুদণ্ড, তার জন্য পাথর নিক্ষেপ করে হত্যা। এবার কারণ মেয়েটি কি বলল, এখনই তোমার দাবি পেশ করো, তোমার যে দাবি দেওয়া এখনই পেশ করো, পরে গিয়ে এই সমস্ত বিচারের কথা বলে লাভ হবে না। এখন পয়গম্বর এখানে আছেন, তুমি যে দাবিটা করছো সেই দাবিটা এখনই বলো। মেয়েটি এবার মুসা পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আপনি আমার সাথে জেনা করছেন, আপনার সন্তান আমার পেটে, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম এবার মেয়েটির দিকে দেখলেন, মেয়েটি কিভাবে এই অন্যায় কথাটা বলল, জেনার কথা। সম্মানিত উপস্থিতি, মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় দান করলেন। একজন নিরপরাধ নবী রাসূলকে এইভাবে মিথ্যা তহমত দেওয়া আমার ঠিক হয় নাই। শেষ পর্যন্ত মেয়েটি দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের কাছে মাফ চেয়ে বলতে লাগলেন, পয়গম্বর আসলে আমি বড় ভুল করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমাকে এই কারণ টাকার বিনিময়ে আমার সাথে চুক্তি করেছে, 10,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিবে, আমি এই টাকার বিনিময়ে যেন আপনার সম্পর্কে এইরকম মিথ্যা অপবাদ দান করি। এই টাকার বিনিময়ে আমি তার সাথে এই কাজ করেছি, আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। এই যে দেখছেন টাকা, এই টাকা আমি নিয়েছি। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এর বিচার দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলেন, আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন,
তুমি এর বিচার করো। আমি নবী রাসূল, আমাদেরকে তো তুমি তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করেছ। কারণ আমাকে এমন মিথ্যা অপবাদ দান করবে, এটা তো বরদাস্ত করা যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতে হাত দিয়ে এই অন্যায়ের বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বরের বিচার আমি নয়, স্বয়ং আপনি বিচার করেন, স্বয়ং তুমি বিচার করবে। কারণ ঘটনাটা ঘটছে আপনার সাথে, আপনি যা বিচার করবেন সেটাই বিচার হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো বিচার আপনি করেন, আপনি হলেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের আসল বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই পয়গম্বর মুসা, বিচার তুমি করবে, তবে তুমি যা বলবে বাস্তবায়ন হবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটাই কার্যকর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কারণের বিচার করতে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন অনুমতি পাইলেন, অনুমতি পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসা পয়গম্বর এবার জমিনকে বললেন, জমিন এবার কারণকে গ্রেফতার করো, সে যেহেতু আমাকে মিথ্যা অপবাদ দান করেছে, জমিন রে কারণকে গ্রেফতার করো। মুসা পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে জমিন কারণকে গ্রেফতার করা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। কারণের পা জমিনের নিচে দাবি যাওয়া শুরু হয়ে গেল, মাটি ফাঁক হয়ে যাচ্ছে, পা জমিনের নিচে গাড়িয়ে যাচ্ছে। এক পর্যায়ে মুসা পয়গম্বর যখন এমন তার জন্য বদদুআ করলেন, কারণ জমিনের দিকে দাবিয়ে যাওয়া শুরু হয়ে গেল। কারণ বাধ্য হয়ে মুসা পয়গম্বরের কাছে এক প্রকার তিনি অনুনয় বিনয় করা শুরু করে দিলেন, বাইরে মুসা আমাকে মাফ করে দাও, আমাকে এবারের মতো তুমি মাফ করে দাও, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিপদ থেকে মুক্ত করে দেয়। যাকাতের বিধান যা এসেছে আমি যাকাত আদায় করে দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বললেন, কোনো মাফ নেই, অ্যাকশন চলবে, ডাইরেক্ট অ্যাকশন, আর কোনো মাপ নেই। তুমি যে পরিমাণ বাড়াবাড়ি করেছো, যে পরিমাণ অন্যায় করেছো, আর তোমার কোনো ছাড় নেই। মুসা পয়গম্বর এবার জমিনকে বললেন, জমিন আবার তাকে গ্রেফতার করো, কারণকে ধরো, কারণকে গ্রেফতার করো। এবার জমিন আবার কারণকে গ্রেফতার করলেন, জমিনটা ফাঁকা হয়ে গেল, কারণের এবার হাঁটু পর্যন্ত দাবিয়ে গেল। এভাবে একের পরে এক যখন সে কোমর পর্যন্ত দাবিয়ে গেল, মুসা পয়গম্বরের কাছে সে মাপ চায়। মুসা পয়গম্বর বললেন, কোনো মাপ নাই। এক পর্যায়ে কারণ আল্লাহ পাক বললেন, মুসা রে পয়গম্বর মুসা, এই কারণ বিপদে পড়ে তোমার কাছে যেভাবে মাপ চেয়েছে, তোমার কাছে মাপ না চায় যদি আমি আল্লাহ পাকের কাছে একটা বার সে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন না যেন সেই কারণকে মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাফ করলেন না, কারণের মাজা পর্যন্ত দাবিয়ে গেল। কারণ বললেন, মুসা পয়গম্বর দয়া করে মাফ করে দাও। এক পর্যায়ে মুসা পয়গম্বর মাফ না করার কারণে এবার মুসা পয়গম্বরকে বললেন, বুঝতে পেরেছি আমার এই যে অডেল সম্পদ দেখতেছো, সম্পদের প্রতি না যেন তোমার নেশা পড়ে গিয়েছে, সম্পদের প্রতি তোমরা আসক্ত হয়ে পড়েছ, এই সম্পদের প্রতি তোমাদের টান পড়ে গিয়েছে, সম্পদ তোমরা ভোগ করতে চাও, তুমি এবং তোমার রব মিলে, আল্লাহ মিলে আমার সম্পদকে তোমরা ভোগ করতে চাও। বলুন নাউযুবিল্লাহ। আমার সম্পদের মালিক হওয়ার জন্য, সম্পদকে তোমরা ভাগ বাটোয়ারা করে এটাকে ভোগ করার জন্য আমার মৃত্যু কামনা করছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখো, যে কারণের কথা তুমি বলেছিলে মাফ করে দেওয়ার কথা, তোমার কাছে একটা বার মাফ চাইলে তুমি মাফ করে দিতা। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখো, এই বিপদের সময়, তার মৃত্যুর সময় এসে, এমন সময় এসে আমি নবী এবং আপনি আল্লাহ পাকের প্রতি কেমন মিথ্যা অপবাদ দান করতেছে। আমি এবং আপনি নাকি
তার সম্পদকে ভোগ করার জন্য তার মৃত্যু কামনা করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে এবার আদেশ করলেন, জমিনে এইবার কারণকে শুধু নয়, কারণের সাথে সাথে তার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে গিলে ফেলে দাও। দোয়া করার সাথে সাথে কারণের সাথে সাথে কারণের যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো জমিনের মধ্যে দাবিয়ে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার যে সমস্ত বান্দারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু যাকাত আদায় করে না, যাকাত না দেওয়ার কারণে হয়তো বা এই সমস্ত সম্পদশালী ব্যক্তিদের হাসর নাসর হতে পারে সেই কারণদের সাথে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দার সফলতার জন্য যে ঘোষণা দান করলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করে বলেন, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সফল কাম। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফল কামের কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দুনিয়ার যে মুমিন বান্দারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা সতীত্বটাকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেন ওই সমস্ত বান্দারা সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখি, দুনিয়াতে জেনার সয়লাভ হয়ে পড়েছে, জেনার সয়লাভ হয়ে পড়েছে। 2 টাকা ওলির টাকার বিনিময়ে মন চাইলেই মনের চাহিদা মিটানো যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে কোনো বান্দা যদি নিজের সতীত্বটাকে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা বা যে বান্দি নিজের সতীত্বটাকে হেফাজত করলো, লজ্জাস্থানকে হেফাজত করলো, আল্লাহ পাক তাকে সফল কাম দান করবেন, সফলতা দান করবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের সকলের কাছে একটি জিনিস জানতে চাই, আপনি আমি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে সতীত্বটাকে হেফাজত করতে হবে। জেনার সাথে লিপ্ত হওয়া যাবে না, জেনার কাছে জড়ানো যাবে না। কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনের কয়টি গুণের কথা বলছি? 7টি। কয়টি? এই পিছনে ভাই বলেন তো কয়টি? 7টি। ছাগলের কয়টা বাচ্চা? কথা আছে না, 2টা ছাগলের বাচ্চা খায়ালা পায় আর একটা না খায়ালা পায়। কিছু আছে বুঝতেছে, আবার কিছু না বুঝে এমনি বসে আছে। আরে ভাই, একটু খেয়ালটা কথাগুলো শোনেন, কাজে দিবে কিনা? আসছেন, একটু কথাগুলো শোনেন। যাই হোক, হ্যাঁ, নামাজ কার জন্য? নামাজ কার জন্য? ছেলেদের জন্য না মেয়েদের জন্য? কথা বলেন। মেয়েদের জন্য আবার কি ওয়াজ করা লাগবে? মেয়েদেরকে আলাদা জান্নাত নাকি? মেয়েদের আলাদা জান্নাত? আপনার আমার যে জান্নাত, মেয়েদের সেই জান্নাত। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, মেয়েদের আবার কি লাগবে? পর্দা করবে। এই যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এদিক সেদিক প্যাট না বার করে থিয়া, পিঠ বার করে না থিয়া লজ্জাস্থান হেফাজত করেন, সতীত্বটাকে হেফাজত করেন, পিঠ ঢাকা চলেন, প্যাট ঢাকা চলেন, পর্দা করে চলেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কি বলেন ঠিক কিনা? সারাদিন নামাজ ওয়াজ টাজ শুনে, সারা রাত ওয়াজ শুনে, সকালে দেখা যাচ্ছে মাথার কাপড় নেই, ওড়না লিয়ে যা বুকেরটা মাথারটা দিছে পিঠে, এক সাইডে দিয়ে বর্ডার এক পাশে এরকম ভাবে দিয়ে আর এক সাইড খালি করে দিয়ে চলে যাচ্ছে। আছে না নাই? ওই সমস্ত ওয়াজ শোনার দরকার আছে? দরকার আছে। আমল করতে হবে। কি বলেন ভাই? আমল করতে হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
5 ওয়াক্ত নামাজ সকলের জন্য, ছেলে মেয়ে সকলের জন্য। নামাজ না পড়লে জাহান্নাম, নির্দ্বিধায়, কোনো উপায় নাই। নামাজ পড়বেন, জান্নাত, ছেলে হোক আর মেয়ে হোক সকলের জন্য আল্লাহ তাআলা এ ঘোষণা করছেন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আজকে মা বোনেরা তারাও টিকটক দেখে কি দেখে না? এই টিকটক কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য? টিকটক থেকে বিরত থাকা লাগবে। এটা ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মেয়েদের জন্য, সকলের জন্য। মোবাইল নিয়ে আজকে তারাই বেশি টিকটক করে। ছেলেরা যে পরিমাণ টিকটকের পরিবেশ নষ্ট করছে তার চাইতে বেশি নষ্ট করছে এই বেহায়াপনা কিছু মা বোনেরা। কি বলেন, ঠিক কিনা? রাগ করলেন? টিকটকে ঢুকলে কত প্রকার বেহায়াপনা ছবিগুলো দেখা যায়, ভিডিওগুলো দেখা যায়। নাচানাচি করতেছে অনার্থক। ওই রাস্তার এক কোনায় গিয়ে মোবাইল দিয়ে শুরু করছে উল্লুক ভুল্লুক। কোন যে বান্দর মার্কারা তৈরি হলে আল্লাহ ভালো জানে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই মেয়েগুলো উল্লুক বুল্লুক হওয়ার কারণে তার মা বাবারা আসল দায়ী হবে। কারণ মা বাবারা তাদেরকে যথাযথ শিক্ষা দেয় নাই। মা বাবারা তাদেরকে যথাযথ জাতা কোলে তুলে নেয়, ছেড়ে দিয়ে থুয়ে বান্দর বানাইছে। এখন তো বাচ্চা কাচ্চা তো বান্দর হবেই। আমি যদি তাদেরকে ছেড়ে দিয়ে রাখি, মানুষ তো এমনি নাচানাচি করবে চায়, আর যদি ওই রকম সুযোগ দিয়ে রাখি তাহলে তো আরো বেশি করবে। কি বলেন, ঠিক কিনা? সন্তানগুলো যদি জাহান্নামে যায়, তাদেরকে সৎ শিক্ষা না দেওয়ার কারণে, তাকে সৎ পথে না আনার জন্য যদি সন্তান বিপদগামী হয়, সন্তান একাই জাহান্নামে যাবে না, আপনি আমি নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে ওই সন্তানের কারণে। কি বলেন, ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, নামাজ শিক্ষা দিলেন না, আর দোয়া করে যাচ্ছেন, হুজুর একটু দোয়া করেন আমার সন্তান যেন ভালো হয়। রাস্তা দেখা দিলেন জাহান্নামের, আর সন্তানের জন্য দোয়া করছেন আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও। কোনোদিন ভালো হবে? হবে না। কারণ আপনি পথটাই আগে গ্রহণ করেছেন খারাপ পথ, বীজ বপন করেছেন তিতুল গাছের, আর সারা জীবন দোয়া করেন আল্লাহ আমাকে একটা ডাব দাও, নারকেল দাও, আপেল দাও, কমলা দাও। তিতুল গাছের আপনার বীজ বপন করে কোনোদিন আপেল কমলা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আগে লাইন ঠিক করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। গোড়াতে আপনার মূল বীজটা বপন করতে হবে, সঠিক জিনিস যেটা বপন করবেন সেটাই পাবেন। এই জন্য আপনাকে আমাকে সৎ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য শিশুকালে তাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে, নুরানিতে শিক্ষা দিতে হবে। বিকল্প কোনো পথ নেই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। তাহলে 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে সমস্ত ব্যক্তিরা কি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কারোর সামনে এমন কোনো অঙ্গ দেখানো যাবে না যে অঙ্গ দেখলে প্রতিপক্ষ তার এক প্রকার মন মানসিকতা অন্যদিকে চলে যায়। আজকে মা বোনরা এমন কিছু পোশাক পরে থাকেন, যে পোশাক পরিধান অবস্থায় বাড়িতে কোনো যদি যুবক ভাই থাকে, সেই যুবক ভাই পর্যন্ত জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বিদেশে দেখেন না, খ্রিস্টান রাষ্ট্রগুলোতে ভাই বোনে জেনা করে, মায়ের সাথে জেনা করে। এটা কেন হয়? এটা হচ্ছে পোশাকের কারণে, এটা মন মাইন্ডের কারণে। আজকে পোশাকের মধ্যে যদি শালীনতা না থাকে, পোশাকের মধ্যে যদি আপনি সেক্সুয়াল ভাব যদি আপনি তৈরি করে দেন, তাহলে তো অন্যায় কাজে এমনিতে জড়াবে। এই জন্য পোশাক আদি পড়তে হবে, আপনাকে আমাকে শালীন পোশাক পরতে হবে, পর্দানসীন হয়ে চলতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য 5 নম্বর যে গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা আমানত রাখার পর আমানতের খেয়ানত করে না। বলুন সুবহানাল্লাহ।
আপনাকে আমাকে কোনো জিনিস যদি আমানত দেওয়া হয়, আমানত পাওয়ার পরে আমানতের খেয়ানত করা যাবে না। কোনো ব্যক্তি যদি আমানতের খেয়ানত না করে, আমানত রক্ষা করে চলে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমানত পাই কিন্তু আমানত রক্ষা করতে পারি না, আমানতের খেয়ানত হয়ে যায়। আমার কাছে কেউ 50,000 টাকা দিয়ে গেল, ভাই এটা রাখেন আমি এসে নিব 10 দিন পরে। দেখা যাচ্ছে টাকা তো আছে, আরেকজন আমার কাস্টমার আমার থেকে টাকা পায়, 3 দিনের মাথায় আমাকে চাপ দিচ্ছে আমাকে টাকা দিতেই হবে, টাকা না দিলে হবে না। সম্মানিত উপস্থিতি, যে ভাই আমাকে 50,000 টাকা দিয়ে গেল, আমাকে অনুমতি দেয় নাই এই টাকা অন্য কাউকে দেওয়ার জন্য, আমি তার অনুমতি ছাড়া এই 50,000 টাকা যদি আমি আরো অন্য কাউকে দিয়ে দেই, আমার ঠিক থাকলো? কথা বলেন, ঠিক থাকলো? ঠিক থাকলো না। এই যে আমানতটা খেয়ানত করলাম, আমানতের খেয়ানত করার কারণে আপনি আমি মুনাফিকের মধ্যে পড়ে যাব। আর যে ব্যক্তি আমানত রক্ষা করবে না, মুনাফিক হওয়ার কারণে তার আযাব আখিরাতে জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকতা থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার গুণ 7টি, বললাম 5টি, আছে আর কয়টি? জোরে বলুন কয়টি? বাকি 2টি জানার দরকার আছে না নাই? আছে না নাই? দেখি তো কে কে জানতে চান বাকি 2টা সহ মূল 7টি আপনাদের সামনে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবে। একটু 2 হাত তুলে দেখান কে কে জানতে চান। কে কে জানতে চান একটু হাত তুলে দেখান না। মাশাআল্লাহ, অনেক ভাইরা এরকম করতেছে, হুজুর আমি তো বিপদগামী আছি, আমি তো একটু পরে চলে যাব। হাত তুলতেছে না, ওর নিয়তের মধ্যে 2 নম্বরে কি বলে ঢেকেরা, ওর নিয়তের মধ্যে শয়তানি। আরে ভাই, কোরআন হাদিস থেকে কথা হচ্ছে, একটু শোনেন, মাত্র 10-15 মিনিট সময় নিব। 10-15 মিনিট সময়ের মধ্যে যদি আমি কথাগুলো বলি, থাকবেন না? চলে যাবেন? কে কে রাজি আছেন? আবার হাত তুলে দেখান খাঁটি নিয়তে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাঝখানে সামান্য কিছু সময় নেব, কেউ নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না, অল্প সময়। আজকের মাহফিল আপনাদের এটা মসজিদের না? মসজিদের, হ্যাঁ, যুব সমাজের কালেকশন কি? 2টি গুণ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর বান্দার, 6 নম্বর মুমিন বান্দার গুণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম যারা অঙ্গীকার পূরণ করে, অঙ্গীকারকে যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম। 7 নম্বর আল্লাহ পাক মুমিন বান্দার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দাদের মধ্যে 7 নম্বর যখন ওই গুণ অর্জন হবে, যে সমস্ত মুমিন বান্দারা নামাজকে সংরক্ষণ করবে, নামাজকে হেফাজত করবেন, তার মানে যথাযথ সময়ে নামাজ আদায় করবেন, যথাযথ সময় নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন। আর নামাজের যে সমস্ত হুকুম রয়েছে, আহকাম রয়েছে, আরকানগুলো আছে, সমস্ত বিধিবিধানকে যথাযথভাবে আদায় করবেন, নামাজের বিধানগুলোকে সুন্দরভাবে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 7টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যাদের মধ্যে 7টি গুণ থাকবে, 7টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 7টি গুণ অর্জন করতে পারলে আল্লাহ পাক বলেন বান্দা সফল কাম। আমার মুমিন ভাইরা, আমার বন্ধুগণ, 7টি গুণ অর্জন করতে পারলে সফল কাম। আজ থেকে কোন কোন ভাই আছেন 7টি গুণ অর্জন করে মুমিন বান্দা হয়ে, মুমিন বান্দা সফল কাম হতে গিয়ে এই 7টি গুণ অর্জন করতে পারলে মুমিন বান্দা সফল কাম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা সফল কাম হতে গিয়ে 7টি গুণ অর্জন করবেন? কোন কোন ভাই রাজি আছেন? একটু 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের
আমাদের সকলকে কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। বা সাত্তামা।